হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর তোমাদের সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আমি তো যেতে পারিনি, তো শ্বশুরবাড়িতেই আছি, এখানটাতেই সেলিব্রেট হবে। চলো সারাদিন তোমাদের সঙ্গে কী কী করি সেটা শেয়ার করব। আর এই হচ্ছে আজকে আমার আউটফিটটা। এখন আমি আর মামুনি মিলে যাচ্ছি পুজো দিতে। তো চলো শুরু করা যাক। সব কিছু রেডি হয়ে গেছে, মানে সব কিছু নিয়ে নিয়েছে মামুনি, যা যা লাগে ষষ্ঠীর জন্যে। আর এবারে আমরা বেরোবো। ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। তো চলো। এই শাড়িটা আমার বিয়েতে পাওয়া ছিল, তো এতদিন আমি খুলিওনি পরিওনি, আর আজকে চান্স পেয়েছি, আজকে পরলাম। বেশ সুন্দর দেখতে শাড়িটা, অনেক দিনের পরার ইচ্ছে ছিল। একদম জামদানি লুক দিচ্ছে, কিন্তু আসলে জামদানি নয়, এটা তাঁতের উপরে। তো এই হচ্ছে, এই সামনেই যাব, একদম সামনে মন্দিরটা, চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমাদের বাড়ির থেকে এই মন্দিরটা একদম ওয়াকিং ডিস্টেন্সে। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি জগন্নাথ মন্দির, আমার বিয়ের পরেও এখানে আমাকে নিয়ে এসেছিলো একবার প্রণাম করাতে। তারপরের থেকে তো এখন মাঝে মাঝেই যাওয়া হয়। তো দেখো, চলো ভেতরটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। ভেতরে একটা রথ আছে, যেটা রথের সময় অনেক বড় মেলা হয়, মোটামুটি 10 দিন মেলা চলে। তখন তোমাদেরকে মেলার ভিডিওগুলো শেয়ার করব। আর এই দেখো রথটা, এইখানটাতেই মামুনি এসছে পুজো দিতে, কেননা কোনো ঘটা করে তো পুজো হয় না বাড়িতে ষষ্ঠী, কিন্তু এইখানটায় সবার নামে উৎসর্গ করে পুজো দেওয়া হবে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো, আর আমি দেখিয়ে দিচ্ছি জগন্নাথ দেবের মূর্তিগুলো। খুব সুন্দর, খুব জাগ্রত মন্দির, আর আমার কিন্তু এখানে এসে খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভেতরটা খুব ভালো লাগবে। তো চলো দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি দেবে নাকি? সবটাই তো দিয়ে দিলাম। ঠিক আছে, থাক, এখন জ্বলুক, পরে নিয়ে যাব। আরেকজন আছে, কালকে এসেছে, আমি মনে দেখেছি 5 মিনিট পরে এসছে ওইখানে চেয়ার নিয়ে বসে গেল। আর এই যে মামুনি এখানটায় পুজো দিচ্ছে, এটা বটগাছ, এখানেই ষষ্ঠী পুজো করতে হয়। আর এটা মারাই করে থাকে, সন্তানদের ভালোর জন্যই ষষ্ঠীটা করা। তো মামুনিই করছিল। তারপরে আমরা পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে আমার প্রচুর কাজ ছিল। সবার আগে রুমটা ক্লিন করা, তো সেটাই করে নিচ্ছি। আর এদিকে ও মাটন আর চিকেন নিয়ে চলে আসবে, বাজার গেছে। আর যেই কথা সেই, আমি ঘর পরিষ্কার করতে করতেই কিন্তু ওইদিকে চিকেন আর মাটন নিয়ে চলে এসছে। প্রথমে যদি রুমটা ক্লিন থাকে না, তাহলে মনে হয় যে অনেক কাজ হয়ে গেছে, সেটাই আমারও মনে হয়। তার জন্য আমি প্রথমে রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিই। আর আজকে তো সবাই আসবে, ভালো করে ক্লিন করতেই হবে। এবারে ওইদিকেও চলে এসছে, চলো দেখি কি কি আনলো। হ্যাঁ, ছোট বোনটাকে আসতে বলেছে যে ওদের আছে, বাকি কারণ নেই, তাই আসতে। দেখো আমার একদম বিছানা পরিষ্কার করে দিয়েছি, সব কাজ হয়ে গেছে, ঘর পরিষ্কার। এইবারে ও বেরিয়ে যাবে। আর এখন বাজে 10:30, আর এখন আমি বাকি কাজগুলো করব। আর শাড়িটাকে ছেড়ে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, নাহলে এত গরম শাড়িটা পরে আর কোনো কাজ করতে পারবো না। তো চলো বাকি কাজগুলো তোমাদের সঙ্গে দেখাবো আস্তে। আর ওদের দোকান থেকে মাংস আনলে? চিকেনটা 1 কিলো আছে। হ্যাঁ 1 কিলো পরে আছে, একটু 19-20। ও মাটনও 1 কিলো, চিকেনও 1 কিলোই? হ্যাঁ, এইটা বাবা, এইটাই তো বলছি, ওদিন নাকি চিকেনটা বাইরে দিয়ে আয়। হ্যাঁ,
কিন্তু ভাই ভালো মাংস দিয়েছে দুটো তুই মাংস নিয়েছিস আমি তো বাপ হয়ে পা দু পিস দিয়েছে। দেখ এই দেখ দেখো তুমি একবার এতগুলো মাংস বাবাই খায় খেয়ে দু পিস। হ্যাঁ আর বাবি মনেও যা খায় সে তো জানি। পাটা দুটো দিয়েছে তো। আমি বলছি কি মটনটা একটু রেখে দিই। হ্যাঁ তুমি তাই করো, কাঁচাটাই রাখো। হ্যাঁ না মা, হ্যাঁ না গো, না না মাংস কাল খাওয়া হবে না। আবার শুক্রবার যদি ইলিশটা শুক্রবার খাবে তাহলে শনিবারে মানে রবিবার না না মাংস অত রেখো না, অতদিন না খাওয়া ঠিক হবে না, কারণ কারেন্ট ফ্যান যাবে। দেখো আজকেই হচ্ছে রান্না করে দিলে কি অবস্থা হয়, খাইতে যদি পারো তো ভালোই। রান্না করে রেখে দাও। রান্না করে রাখা আর কাঁচা রাখা তো একই ব্যাপার, উল্টা রান্না করে রাখলে প্রবলেম। রান্না করে রেখে ও থাকবে বাইরে, এই দেখো ওখানে ঢুকে গেছে। তো প্রচুর চালাক, থাক এখানে থাক। তুমি যাও অফিসে গিয়ে ভিডিও কল করবো। চলো এবার আস্তে আস্তে বাকি কাজগুলো করা যাক। আগে আমার কাজ আছে। আরে ও না বোঝে না, ওর কি বলো তো, ও কম জিনিস দেখতে পারে না, একটু বেশি বেশি হবে। হ্যাঁ হ্যাঁ খাবার বেলায় 2 পিস, একটাও বেশি খাবে না। আগে এই জায়গাটা একটু গুছিয়ে নিই, মানে এই জায়গাটা। ও অফিস চলে গেল, তারপরে আমি কাজে লেগে গেলাম, কিন্তু তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাকি ঘরে আর কিচ্ছু পরিষ্কার করার নেই, শুধু এই ড্রেসিং টেবিলের জায়গাটা একটু নোংরা হয়েছিল। আর আমার না এরকম কেউ আসবে, ঘর নোংরা, এই জিনিসগুলো আমি একদম দেখতে পারি না। যাই হোক এই দিকটা করে নিয়ে আবার রান্নাঘরের দিকে যাব। আজকে প্রচুর কাজ আছে, আমার আর মামুনির দুজন মিলেই করতে হবে। আর তোমরা তোমাদের জামাই ষষ্ঠী কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সেই দিন কারেন্ট এত ডিস্টার্ব করছিল, তার জন্য সবার আগে কাজটা নিয়েছিলাম বাটাবাটি, মানে মিক্সারের কাজটা। মিক্সার গ্রাইন্ডারে যত কিছু মশলা বাটা ছিল আমি সবার আগে করে নিয়েছি, আর সব কিছু তাড়াতাড়ি রেডি করে দিয়েছি। কোনো কাজ শেষ হয়নি, কাজ করতে করতেই আবার চলে আসলাম। আর এখন ভাবছি একবার মাকে ভিডিও কল করব, কারণ মা অনেকক্ষণ ধরে বলছিল যে বাড়িতে ষষ্ঠী হয়েছে, এত থেকে শার্টের জল দেওয়া হয়নি। তো চলো ভিডিও কলটা করি। এইবার আমাদের প্রথম ষষ্ঠী ছিল আর বাড়িতে যাওয়া হয়নি, তার জন্য ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিংয়ের ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিকভাবে হয়তো বুঝতে পারবে না, স্টিল আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, আমার ইচ্ছে করলো। কেননা বাড়িতে গেলে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, এটা তো হলো না, পরের বছর অবশ্যই করব। ফোন বাজছে 12:30, হ্যাঁ পুরোপুরি 12:30 বাজে। আর আমি এখন নিয়ে বসেছি ছাতু, সকালে ব্রেকফাস্ট। চলো ছাতুটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, আরও এখনও অনেক কাজ বাকি আছে, রান্না এখনও কিচ্ছু হয়নি। আর ওই যে মামুনি এখনও কাজ করেই যাচ্ছে। কত দূর তোমার রান্না, কত দূর তোমার? এখনও মাংস বাকি আছে, অনেক কিছু বাকি আছে। তো চলো আগে তাড়াতাড়ি খেয়ে। আমি একা একা কাজ করছিলাম বলে বাবা ওইদিকে চলে আসলো আমাকে হেল্প করার জন্যে। আর আমরা কিন্তু কোনো অকেশন হলে বাড়িতে সবাই মিলে এইভাবে কাজ করি, তাতে কাজগুলো একদম ইজি হয়ে যায় আর করতেও বেশ মজা লাগে। গল্প করতে করতে কিন্তু অনেক কাজ হয়ে গেছে। এইদিকে শুধু এখন আমি আর বাবা মিলে পেঁয়াজ আর রসুনটা ছাড়াচ্ছিলাম, আর ওইদিকে মামুনি রান্নাগুলো করছিল। মোটামুটি ভাজাভুজিও হয়ে গেছে। আর কি কি রান্না করলাম আজকে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু ওয়েট করে যাও, আগে দিদিভাই আর দাদাভাই আসুক, তারপরে সব হবে। সারা বছর না আমি তো কম করে নিলাম, আমরা তবে গন্ধটা কিন্তু দেখছি ভালো আছে। হ্যাঁ বেশ কচি আছে, খারাপ নেই। আমি ওই জন্য ওই 250 নিলে ভালো 50 টাকা। আজকেও ভিড় বাজারে? আজ ভিড়, জিনিসের দাম কমে গেছে, আজকে কমে যাবে। কালকে তোমরা বললে মানে সবাই এসে বললো 80 টাকা করে টমেটো। হ্যাঁ পরশু দিনকে বলো আজকে কমে গেছে। আজকে 40 টাকা, আমি নিলাম 35 টাকা করে। ও বাবা,
আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে কাজ করতে করতে, লাইক এই হাতটাতে সম্পূর্ণ কি বলবো, সেই মিক্সিতে আমি করছিলাম শুকনো লঙ্কার পেস্ট চিকেন আর মাটনের জন্য, পুরোটা ছিটে চলে এসছে। মানে আমার হাতটা এখন অসম্ভব জ্বলছে। একবার অলরেডি আমি আইস লাগিয়েছি বাট কিছু হয়নি, আবার আইস লাগাতে হচ্ছে। এটা আমার ভুলের জন্যই হয়েছে, তাড়াহুড়ো করতে গিয়ে মামনি বারবার বললো আস্তে আস্তে করতে, কিন্তু আমি একটু টেনশনে কাজ করছিলাম বলে মানে এত পরিমাণে জ্বলছিল। সর্ষের তেল দেওয়ার পরেও কমেনি, অনেকবার আইস রোলারটা দিয়ে রোল করলাম, মানে আইস দিলাম, তারপরে একটু জ্বালাতনটা কমেছে। যাই হোক, তারপরে করতে গেলাম চাটনিটা, সেদিনকে যেটা শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হঠাৎ চাটনিটা করতে করতে মোটামুটি সব রান্না প্রায় শেষ, তখন চিকেনটার চাটনিটাই হচ্ছিলো, আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে। মানে কি যে টেনশন হচ্ছিল সেই সময় কি বলবো। তখন মোটামুটি 1:15 মতো বাজে, তারপরে আবার নতুন করে গ্যাস লাগালাম। আর এ দেখো গ্যাসটা এনেছি, আর এদিকে আমার চাটনিটা ওইরকমই বসে আছে। যাই হোক, একটু ফুটলেই চাটনিটা নামিয়ে দেবো, বেশিক্ষণ আর লাগবে না। তারপরে গ্যাসটা নামিয়ে নিলাম। রান্না মোটামুটি ওইদিকে কমপ্লিট, এখন শুধু চিকেনটা বাকি আছে। আর এখন বাজে 1:30, ওরা ওই 2টো নাগাদ চলে আসবে। তো প্রচণ্ড টায়ার্ড, অনেক কিছু করতে হচ্ছে, দেখেইছো তোমরা। আমি চাটনিটা করলাম, বাকি সব রান্না মামুনি করেছে, আমি জাস্ট হেল্পিং হ্যান্ড ছিলাম। যাই হোক, তো ওরা আসুক, তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, কত আনন্দ হয়, তোমরাও সবাই দেখবে। দেখো, আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঘটি, ওদের ঘটা করে কোনো রকম কোনো ষষ্ঠী হয় না, যেটা আমার বাপের বাড়িতে হয়। কিন্তু এইটুকু রিচুয়ালস করে যে জামাইকে ডেকে মানে খাওয়ানো হয়। তো সেই হিসাবেই আজকে আমার ননদ আর ননদের হাজব্যান্ড মানে দিদিভাই আর দাদাভাই আসবে, তার জন্যই এত আয়োজন। তো ওই জামাই ষষ্ঠী হিসেবেই আজকে দাদাভাইকে খাওয়ানো হবে। যাই হোক, মামুনির ওইদিকে রান্না চলছে আর জিনিস পড়ছে। যাই হোক, একটু তাড়াহুড়া তো আছেই, জামাই আসবে বলে কথা, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের সব কিছু অ্যারেঞ্জ করতে। তো দেখো তোমরা, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগে। তোমরা একসঙ্গে বসো না, আচ্ছা বসে এরকম হবে না, ব্লগে হচ্ছে না। খুব সিম্পল আয়োজন করেছিলাম, গরম বলে ওরা আগেই বলেছিল বেশি কিছু খাবে না। ডাল, শুক্তো, চিকেন, মাটন, 5 রকমের ভাজা, চাটনি আর আইসক্রিম। যেহেতু গরম ছিল তার জন্য বেশি কিছু করিনি, আর ওরা মিষ্টি খায় না। আর এই ছিল আজকে আমাদের থালি। না না, আমি ভাজিনি, আমি শুধু কেটে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ না হতে হতেই হঠাৎ নেমে এসছে ঝড়। আর আমি আর দিদিভাই এটাই ডিসকাস করছিলাম যে ঝড় আসলে আম কোড়াতে যাব, বলতে বলতেই ঝড়। আর আমাদেরকে কে থামায়, যেই হাওয়া দিচ্ছিল দেখো আমাদের আম কোড়ানো শুরু। শুধু এটাই নয়, বিশাল বৃষ্টিতেও আমরা কিন্তু আম কোড়ানো বন্ধ করিনি। যাই হোক, দেখো কত আম পেয়েছি আমরা, খাবো ছাতা কেউ কিচ্ছু না, কিন্তু এই যে আমটা কোড়াচ্ছি দুজনে মিলে, এটাই আমাদের অনেক অনেক আনন্দ। যাই হোক, এরকম করেই সন্ধ্যাটা কাটালাম। আর কোনো রকম ভালো কিছু মানে ভিডিও দিতে পারিনি, কেননা সারাটা সন্ধে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তোমাদের ওইদিকে কীরকম অবস্থা, গরম কীরকম, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আরে ফাটুক না, কাঁচা আম তো। এই যে এই যে এই যে দেখো, তোমার পেছনে দেখো। যাই হোক, এই তো এইদিকে দেখো। পরে আমরা কুড়িয়ে পেয়েছি, দেখো এই 1 ব্যাগ আর এই 1 ব্যাগ, এই 2 ব্যাগ আম। কি অবস্থা আমাদের। বাইরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কোনো আমাদের চিন্তা নেই, আমরা আমাদের মতো আম কুড়িয়েছি। তারপরে সবার ইচ্ছে করছিল একটু চা খেতে, একটু চা বানিয়ে নিলাম। আর আমার ভিজে গেছিলাম তাই নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। সবাই একটু চায়ের আড্ডা হবে এখন। তো চলো চাটা বানিয়ে নিয়ে ওইদিকে যাই। আমি আর মামনি চা খাবো না, ওরা সবাই খাবে। আমরা খাচ্ছিলাম লিচু, দাদাভাই লিচুগুলো এনেছিল, খেতে খেতে অনেক গল্প হলো। আর মামনিকে দিদিভাই কি গিফট করলো
জামাই ষষ্ঠীতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। চলো, আর দিদিভাই আমার শাড়িটা গুছিয়ে দিচ্ছিল এখানটাতে, চলো শাড়িটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, শাড়িটা সত্যি খুব সুন্দর, একদম হালকা শাড়িটা। কোচকি সিল্কগুলো এরকমই হয়। হ্যাঁ, মনে হচ্ছে গরম লাগবে, কিন্তু তোমার গরম লাগবে না কিন্তু। এই মানে এটা কি বলে, ভায়োলেট পেঁয়াজি কালার। হ্যাঁ, নিয়ে গিয়ে আনতে হবে। সুন্দর শাড়িটা, খুব সুন্দর। কালকে আর ব্লগটা এন্ড করতে পারিনি। তোমরা দেখলে যে প্রচুর ঝড় হয়েছে, তার ফলে একদম লোডশেডিং হয়ে গেছিলো, আর আমার কোনো ডিভাইসে চার্জ ছিল না। তারপরে ভোরে কারেন্ট এসছে, আর এখন আমি উঠে স্নান করে নিয়েছি। আজকে তো এক্সাম আছে, এক্সাম দিতে যাব। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই।